সেদিন বনভোজনে রান্নাটা যা হয়েছিল না, বিরাট টেস্ট। কলার পাতায় ভাত, সঙ্গে একটু ডাল এবং এই ডিমের কারি, সঙ্গে মাঠে বনভোজন, দুর্দান্ত ব্যাপার। প্রথমেই কড়াইয়ে এবং হাঁড়িতে আমরা মাটিটা লাগিয়ে নিলাম, তারপর আখাটা ধরিয়ে তাতে গরম হওয়ার জন্য জলটা দিয়ে দিলাম। গরম হয়ে গেলে পরে চালটা দিয়ে ভাতটা তুলে নিলাম। তারপর ভাই আমার পেঁয়াজটা কেটে নিল এবং এই ভাইগুলো রসুন আদাগুলো সব কেটে রেডি করে নিল। তারপর সেদ্ধ করবার জন্য ডিমগুলো দিয়ে দিলাম জলে। এরপর আমি কারি বানাবার জন্য একটা মশলা বানিয়ে নিলাম, জিরে ধনে হলুদ দিয়ে সেটাকে রেখে দিলাম। তারপর সেই আদা এবং রসুনগুলোকে থেতলে নিলাম। সেদ্ধ হয়ে গেলে ডিমগুলোর খোলাটা সব ছাড়িয়ে নিলাম। এরপর ডাল তরকারি বানাবার জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে আলুগুলো এবং পেঁয়াজগুলো কষিয়ে নিলাম। এরপর সেটাতে একটু মশলা দিয়ে দিলাম, হলুদ জিরে, সঙ্গে একটু টমেটো বাটা দিয়েই সেটাকে শুরু করলাম নাড়াতে। তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম সেটাতে। এরপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম সেই মশলাটাতে। তারপর আবার হাতা দিয়ে শুরু করলাম নাড়াচাড়া করতে, লেফট রাইটভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপর যখন টকবক করতে শুরু করে দিল, তখন সেটাকে রেখে দিলাম সাইডের গামলাটাতে। এরপর ডিমগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম গরম তেলে, তাতে একটু হলুদ ছিটিয়ে দিলাম। হয়ে গেলে সেটাকে কলার পাতায় তুলে রাখলাম। এরপরে সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে কষাবার জন্য। খানিকটা এদিক ওদিক করে নাড়াচাড়া করে আদা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম তাতে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং বাকি টমেটো বাটাটা। এরপর আবার শুরু করলাম হাতা দিয়ে সেটাকে নাড়াতে। এরপর বেশ খানিকক্ষণ নাড়াতে হলো যাতে টমেটোটা ভালো করে কষা যায়। তারপরে সেই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম কারিতে দেওয়ার জন্য সেটা ঢেলে দিলাম। তারপর আবার শুরু করলাম নাড়াতে ভালো করে। এই সময় ভালো করে নাড়াতে হবে, তাছাড়া তলায় লেগে যেতে পারে। এরপর যখন মশলাটাতে একটু তেল ছেড়ে এলো, তখন সেটাতে টক দই দিয়ে দিলাম। তারপর আবার শুরু করলাম নাড়াতে। এভাবে নাড়াতেই থাকতে হবে এখন কিছুক্ষণ ধরে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবো আবার মশলা থেকে আবার একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন সেটাতে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এরপর জলটা যখন টকবক ফুটতে শুরু করবে, তখন আমরা ডিমটা ঢেলে দেব। এই যে এবার শুরু করেছে জলটা ফুটতে, তো এবার সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এরপর নামাবার মুখে এবার ধনে পাতাটা ছিটিয়ে দিলাম সেটাতে। এই দেখুন ঝোল আমাদের রেডি দারুণভাবে। এবার সেটাকে একটা খাল মতো ছিল মাটিতে, সেটাতে নামিয়ে রাখলাম। স্বাদে গন্ধে রঙে একদম দুর্দান্ত ব্যাপার সেদিন।